ইসনা আশারা শাহরা, আল্লাহর নিকটে মাসের গণনা 12টি। আল্লাহ সুবহানাহু তাআলার নিকটই পৃথিবী সৃষ্টির শুরুর দিন থেকে, যেই দিন থেকে আল্লাহ সুবহানাহু তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহর নিকটে এই পৃথিবীর গণনা হচ্ছে 12 মাস। মানে এটা আমরা নিজেরা আবিষ্কার করেছি এমনটা নয়, বরং আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদে বলছেন এই 12 মাসের গণনা আল্লাহর নিকটে। তন্মধ্যে আরবাআতুন হুরুম, 4টি মাস হচ্ছে হারাম মাস। এই 4টি মাসকে হারাম মাস বলার অর্থ হচ্ছে, হারাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিষিদ্ধ। এমন 4টি মাস, যেই 4টি মাসে অন্য মাসে যা করা হালাল, এই 4টি মাসে তা করা হারাম। যেমন মক্কার হারাম এরিয়া আছে, মদিনার হারাম এরিয়া আছে, নির্দিষ্ট এরিয়া যা আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে হারাম ঘোষণা করা আছে। আবার হাজিরা এখন হজ করতে যাচ্ছে, তারা এহরাম বাঁধতেছে। এই সবগুলোর অর্থ সেম, একই। হাজিরা এহরাম বাঁধতেছে মানে তারা নিজের উপর এমন কিছু হালাল কাজ যা অন্য সময় হালাল ছিল, এহরাম বাঁধার পর তাদের উপর হারাম হয়ে যাবে, এই জন্য এটার নাম এহরাম। মক্কার হারাম এবং মদিনার হারাম এরিয়া মানে এই মক্কা এবং মদিনার এরিয়ার বাইরে এমন কিছু হালাল কাজ ছিল যা এই এরিয়াতে ঢুকলে হারাম হয়ে যাবে। ঠিক 4টি হারাম মাস মানে এই 4টি মাসের বাইরে এমন কিছু কাজ হালাল ছিল যা এই 4টি মাস আসলে হারাম হয়ে যাবে। তো এই 4টি মাসে কি হারাম হবে? 1 নম্বরে হারাম হবে যুদ্ধ বিগ্রহ। ইহরাম বাঁধলে এই যুদ্ধ বিগ্রহ অন্য সব মাসে হালাল। আর এই 4 মাসে হারাম মানে মুসলমানেরা নিজে থেকে যুদ্ধ এই 4 মাসে শুরু করতে পারবে না। তবে যদি তাদের উপর চাপিয়ে দেওয়া হয় তাহলে বাধ্যতামূলক অবস্থায় তারা কন্টিনিউ করবে। কিন্তু মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি, ইসলামী খেলাফা নিজে থেকে এই 4 মাসে যুদ্ধ শুরু করবে না। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ হারাম, যা অন্য মাসে হালাল। হাজিরা এহরাম করলে অন্য সময় কি হালাল আর তাদের জন্য হারাম? যেমন নিজের নখ কাটা, চুল কাটা, বিবাহের প্রস্তাব দেওয়া, স্ত্রীর সাথে সাংসারিক জীবনে যাওয়া, এই জাতীয় অসংখ্য কাজ আছে যা স্বাভাবিক জীবনে হালাল, কিন্তু এহরামের কাপড় পরিধান করার পর তা হারাম, এই জন্য ওটা এহরাম। আবার মক্কা এবং মদিনার হারাম এরিয়ার মধ্যে প্রবেশ করলে কি হারাম? বাহিরে একটা গাছ কাটা হালাল, একটা পাখিকে শিকার করা হালাল, কিন্তু মক্কা এবং মদিনার এরিয়ার মধ্যে বিনা প্রয়োজনে কোনো গাছ কাটা, কোনো পাখিকে শিকার করা, যেগুলো বাইরে হালাল ছিল কিন্তু এই এরিয়ার মধ্যে হারাম। এবং এই হারাম শব্দের সাথে সম্মানও যুক্ত আছে, যে এই জায়গা, এই এরিয়া, এই মাস এবং এই কাজের সম্মানে এই জিনিসগুলো হারাম। হজের কাজের সম্মানে, মক্কা মদিনার সম্মানে, এই 4 হারাম মাসের সম্মানে, ঠিক তেমন মানুষের সম্মানে হারাম আছে। আল্লাহ নবী হারাম শব্দ ব্যবহার করেছেন, যে হারামুন আলাইকুম। মানুষের 3টে জিনিস অপর মানুষের উপর হারাম, নিষিদ্ধ। মানুষের মান সম্মান হারাম, মানুষের টাকা পয়সা হারাম, মানুষের জীবন, আত্মা, রূহ হারাম। তথা অপর মানুষের মান সম্মানে আঘাত দিতে পারবে না, গীবত, অপবাদ, পরনিন্দার মাধ্যমে। এক মানুষ আর এক মানুষের টাকা পয়সা জোরপূর্বক ছিনিয়ে নিতে পারবে না, এক মানুষ আর এক মানুষকে মারতে পারবে না, হত্যা করতে পারবে না। কেমন হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মক্কা শহর যেমন হারাম, এই 4 মাস যেমন হারাম তেমন হারাম। হাদিসের ভাষা, কাহুরমাতে ইয়াউমিকুম হাদা, কাহুরমাতে বালাদিকুম হাদা, কাহুরমাতে শাহরিকুম হাদা। আজকের দিন যেমন হারাম, আজকের এই মাস, যে মাসে আমি আজকে এখানে বক্তব্য দিচ্ছি, এই মাস যেমন হারাম, আজকের এই শহর মক্কা নগরী, এই মক্কা নগরী যেমন হারাম।
এক মানুষের রক্ত, এক মানুষের ইজ্জত সম্মান এবং এক মানুষের টাকা পয়সা আর এক মানুষের উপর অনুরূপে হারাম। তাহলে মোটামুটি এই হারাম 4টি মাসের কনসেপ্ট আমাদের কাছে পরিষ্কার। তাহলে এই 4টা হারাম মাস কি কি? পরপর 3 মাস, যুলকাআদা, যুলহিজ্জাহ এবং মুহররম, পরপর 3 মাস। আর ভিন্নভাবে রজব, ওটা এর সাথে পরপর নয়। আর এই 3টা পরপর, এই 3টা পরপর কি জন্য? আর এক্স্যাক্টলি যুদ্ধ বিগ্রহ কি জন্য নিষিদ্ধ? কেননা এই 3 মাসে একজন হাজিকে তার দেশ থেকে সফর করে হজ সম্পন্ন করে তার দেশে পুনরায় নিরাপদে ফিরে যেতে ন্যূনতম 3 মাস লাগবে। এই জন্য এই 3 মাসে কোনো মুসলিম দেশ, কোনো মুসলিম খলিফা নিজে থেকে যুদ্ধ শুরু করতে পারবে না যেন হাজিদের হজ করতে বাধাগ্রস্ত না হয়। এই জন্য এই 3টা মাস হারাম। যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ এই 3 মাসে, শুধু হজ ব্যবস্থাকে নিরাপদ করার জন্য। তবে মুসলমানদের উপর কেউ জোরপূর্বক যুদ্ধ চাপিয়ে দিলে সে কন্টিনিউ করবে। তাহলে যুলহজ মাসে আমরা হজ করতেছি, তার আগের মাস যুলকাআদাতে আমরা হজের জন্য রওনা দিব, আর তারপরের মুহররম মাসে আমরা হজ থেকে ফিরে আসব। যদিও এখনকার বিমানের যুগে হয়তো এত লম্বা সময় লাগবে না, কিন্তু স্বাভাবিক সময়কে আমরা কল্পনা করে এই 3 মাসকে হারাম এবং নিষিদ্ধ ঘোষণা করা আছে। আর ভিন্নভাবে রজবকে নিষিদ্ধ ঘোষণা করা আছে। পরবর্তীতে কখনো যদি মানুষ শুধু ওমরা করার জন্য মক্কায় আসতে চায়, তাহলে সেই মাসকে ব্যবহার করবে। সেই মাসে ইসলামী শাসন ব্যবস্থা থাকলে ঘোষণা দিয়ে যুদ্ধ বন্ধ করা হবে, যে গোটা দেশ, রাস্তাঘাট সবকিছু নিরাপদ, ওমরাকারীরা তোমরা আসো, মক্কা থেকে ওমরা করে ফিরে যাও রজব মাসে। এই গেল মোটামুটি হারাম মাসের কনসেপ্ট। এই হারাম 4টি মাসের মর্যাদা আরও বিভিন্নভাবে আছে। তার মধ্যে যেহেতু এই পুরো 4টি মাসকে হারামই করা হয়েছে মক্কা কেন্দ্রিক, হজ কেন্দ্রিক, এবং এই হজটা আমরা সম্পূর্ণ করি যুলহজ মাসে এবং যুলহজ মাসের প্রথম 10 দিনে। এবং যুলহজ মাসের এই প্রথম 10 দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 10 দিন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 10 রাত রমাজানের শেষ 10 রাত, কিন্তু দিন হিসেবে রমাজানের দিনের চাইতেও শ্রেষ্ঠ দিন যুলহজ মাসের 10 দিন। দিন হিসেবে রমাজানের দিনের চাইতেও শ্রেষ্ঠ দিন যুলহজ মাসের 10 দিন। এই 10 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। আর এই 10 দিনের মধ্যে সবচেয়ে মহান মর্যাদামণ্ডিত দিন হচ্ছে ঈদুল আজহার দিন। আর এই 10 দিনে পৃথিবীর সবচেয়ে বড় একটি ইবাদত বাস্তবায়ন করা হয়, সেটি হচ্ছে হজ, যা এই 10 দিনের মধ্যে বাস্তবায়ন করা হয়। এই 10 দিনের মধ্যে পৃথিবীর আরও একটি বড় ইবাদত বাস্তবায়ন করা হয়, তা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি। এই জন্য এই 10 দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 10 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, সহিহ হাদিস, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পৃথিবীর আর অন্য কোন সময়ের আমল এতটা প্রিয় নয়। প্রত্যেক যে আমল এই যুলহজ মাসের 10 দিনে করা হয় তা আল্লাহর নিকটে যত প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি অত প্রিয় নয় আল্লাহর নিকটে এই 10 দিনে ইবাদত করার চাইতে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রিয় আমল হচ্ছে এই 10 দিনে মানুষ যে আমল করবে। তবে ওই ব্যক্তির বিষয়টি ভিন্ন। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে গেছে এবং ফিরে আসেনি, শহীদ হয়ে গেছে, তার বিষয়টি ভিন্ন। কিন্তু যে জিহাদে বের হয়ে শহীদ হয়নি, তার চাইতে শুধু স্বাভাবিক জিহাদ কিন্তু শহীদ হলো না, ওই আমলের চাইতে এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বেশি প্রিয়। শুধুমাত্র ব্যতিক্রম ভিন্ন হচ্ছে যে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই 10 দিনে 9 দিনই সিয়াম পালন করতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের থেকে বর্ণিত, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ যিল হজ্জাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 দিন সিয়াম পালন করতেন। ওয়া ইয়াউমা আশুরা, আশুরার দিন সিয়াম পালন করতেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, এবং প্রত্যেক মাসের 3 দিন সিয়াম পালন করতেন, এবং প্রত্যেক সপ্তাহে 2 দিন সিয়াম পালন করতেন, সোমবার এবং বৃহস্পতিবার। তো এই নফল সিয়ামের লিস্টে জুলহজ মাসের প্রথম 9 দিন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে নিয়মিত যে নফল সিয়ামগুলো পালন করতেন তার মধ্যে জুলহজ মাসের প্রথম 9 দিন আছে। আর আশুরার সিয়াম সেটিও কিন্তু আমাদের এই 4 হারাম মাসের অন্তর্ভুক্ত। আমরা যে পরপর 3 হারাম মাস গণনা করলাম, যুলকাদা, যুলহিজ্জা, তারপর মুহররম, এই মুহররম মাসের 10 তারিখই হচ্ছে আশুরার দিন। তাহলে আশুরার সিয়ামও এই 4 হারাম মাসের অন্তর্ভুক্ত, আরাফার সিয়ামও এই 4 হারাম মাসের অন্তর্ভুক্ত, জুলহজ মাসের প্রথম 9 দিনের সিয়ামও এই হারাম মাসের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাদিহিল আইয়ামিল 10। আল্লাহর নিকটে পৃথিবীর সবচেয়ে মহান এবং শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুলহজ মাসের প্রথম 10 দিন। আর এই জুলহজ মাসের প্রথম 10 দিনে মানুষ যে ইবাদত করে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে প্রিয়। তো আসলে এই 10 দিনে কিন্তু মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদতটা বাস্তবায়ন করে, তা হচ্ছে হজ। তো আমরা যারা হজে যেতে পারিনি, আমরা এই 10 দিনের প্রথম 9 দিনে সিয়াম পালন করতে পারি, দান করতে পারি, তাসবিহ, তাহলিল, ইস্তিগফার, সাদাকা ইত্যাদির মাধ্যমে আমরা এই 9 দিনের গুরুত্ব বাস্তবায়ন করতে পারি। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে 40 দিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছিলেন, ওই 40 দিনের শেষ 10 দিন ছিল জুলহজ মাসের প্রথম 10 দিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তুর পাহাড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য গমনের 40 দিনের শেষ 10 দিন হচ্ছে যে জুলহজ মাস আসতেছে, এই জুলহজ মাসের প্রথম 10 দিন। আর এই জুলহজ মাসের প্রথম 10 দিনের সর্বশ্রেষ্ঠ দিন কোনটা? আরাফার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউম আরাফা, যে ব্যক্তি মান সামা ইয়াউম আরাফা, যে ব্যক্তি আরাফার দিন সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের 1 বছর এবং পরবর্তী 1 বছরের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এবং এই গুনাহের মধ্যে ব্যাখ্যাকারগণ বলে উল্লেখ করেছেন যে সাগীরা গুনাহ অন্তর্ভুক্ত। যত নফল সিয়াম, যত ফজিলত আছে, এগুলো সবগুলো মূলত সাগীরা গুনাহের জন্য। আর কবিরা গুনাহের জন্য তওবা জরুরি, আলাদাভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ওই কবিরা গুনাহের জন্য তওবা করা জরুরি, সম্পূর্ণ ভিন্নভাবে। আর স্বাভাবিক এই সিয়ামের মাধ্যমে মানুষের সাগীরা গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিন যত বেশি পরিমাণ মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন, আর পৃথিবীর কোনো দিন অত বেশি পরিমাণ মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন না। এই জন্য এই 10 দিনের শ্রেষ্ঠতম দিন হচ্ছে আরাফার দিন। সম্মানিত উপস্থিতি, এই 10 দিনের সাথে এই 4 হারাম মাসের সাথে সম্পৃক্ত আরেকটি ইবাদত যা একটু উল্লেখ করে আমরা আবার বিরতি দিয়েছি, সেটি হচ্ছে মুহররম মাসের 10 তারিখ আশুরার সিয়াম। এই মুহররম মাসের 10 তারিখের আশুরার সিয়ামের মূল কারণ হচ্ছে ফিরআউনের ডুবে যাওয়া এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তি পাওয়া। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে সিয়াম পালন করেছেন। তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কায় ইহুদিরা থাকতো না, সব কুরাইশ মুশরিক। মদিনায় আহলুল কিতাবদের বসবাস ছিল। ইহুদিদেরকে তিনি যখন দেখলেন তারা আশুরার দিন সিয়াম পালন করছে, ইহুদিরা আজকে এই দিনকে তাদের ভাষায় বলে ইয়ম কিপ্পুর। গুগলে যদি কেউ গিয়ে সার্চ দেয় যে ইয়ম কিপ্পুর, তাহলে ওটা ওই দিন যেই দিন আশুরার দিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে কিসের সিয়াম পালন করছো? তো এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছিলেন ফিরআউনের কবল থেকে। তার শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করতেন, তাই আমরা পালন করি।
তো উত্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো এই শুকরিয়া আদায়ের আরো বেশি হকদার, আমার আরো বেশি দায়িত্ব এই দিনের শুকরিয়া আদায় করা, এই জন্য আমিও সিয়াম পালন করি। কিন্তু তাকদীরের লিখনী অনুযায়ী ভাগ্যক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর বহু পরে ওই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাধ্যমে ওহী বন্ধ হয়ে গেছে। তার মানে আল্লাহর নবীর মৃত্যুর পরের কোনো ঘটনাই শরীয়তের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নাই। তাহলে যেই ঘটনা আল্লাহর নবীর মৃত্যুর পরে সংঘটিত হয়েছে বহুদিন পরে, সেটা কুশ্চিনকালেও শরীয়তের অন্তর্ভুক্ত হতে পারে না।